জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো। আমাদের দেশটা পুরো শেষ করে দিয়েছে ইংলিশ সরকার। ছাত্রলীগ নেতাদের পেটানোর হুঁশিয়ারি থেকে শুরু করে শেখ মুজিবকে জুতা দিয়ে শ্রদ্ধা জানানো সহ নানা কর্মকাণ্ডে আলোচনায় আসা জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে এবার ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, সুরভির বিরুদ্ধে সংগঠিত প্রতারণা চক্রের নেতৃত্ব দেওয়ারও অভিযোগ উঠেছে। 24 ডিসেম্বর রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুরভি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সুরভি ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আদায় করেছে। মামলার এজাহারে আরো বলা হয়, গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সুরভির বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিং এর মতো অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তিনি বর্তমান সরকার ও সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলে জানায় পুলিশ। সবচেয়ে বড় খারাপ হচ্ছে, সবচেয়ে বড় জোচ্চুর হইতাছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা। অনেক আগে বলছিলাম। প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরুল আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত একটি নাম। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।